আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে ভিডিওর বিষয় হচ্ছে কীভাবে আপনি আপনার নেটিস রাউটারের লগইন অ্যাডমিন পাসওয়ার্ড সেট করবেন এবং ইউজার নেম এবং পাসওয়ার্ড সেট করে কিভাবে আপনি আপনার ওয়াইফাইকে কন্ট্রোল করবেন। তো সেজন্য কী করবেন, প্রথমে আপনি আপনার যে কোনো ব্রাউজার সিলেক্ট করে নেবেন। আমি ক্রোম ব্রাউজার সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে ব্রাউজারে যে আপনি নেটিস রাউটারের একটা আইপি অ্যাড্রেস আছে সেটা এখানে টাইপ করে দেব। তো নেটিস টেনরা যেটাই হোক, টিপি লিঙ্ক আলাদা আলাদা আইপি অ্যাড্রেস থাকে। তো নেটিসের যেটা আইপি অ্যাড্রেস সেটা এখানে আমি লিখে দেবো, অথবা সার্চ বারে নেটিস লিখে সার্চ দিলেও কিন্তু সেই আইপি অ্যাড্রেসটা এখানে চলে আসে। তো আমি নেটিস লিখে সার্চ দিই। দেওয়ার পরে এখানে দেখতে পারবেন 192.168.1.1.1 এটা কিন্তু নেটিসের আইপি অ্যাড্রেস, এটা আমরা জানা আছে। তো এটা এই অপশানে ক্লিক করে দেবো, নেটিস রাউটার লগইন। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো নেটিস সিসি লগইন এবং আইপি অ্যাড্রেস এবং লগইন। তো আমি নেটিস সিসি লগইনে ক্লিক করে দিই। নেটিস সিসি লগইনে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস কিন্তু সবার ফোন থেকে চলে আসবে। তো আপনার যেহেতু ইউজার নেম এবং পাসওয়ার্ড কোনো কিছু সেট করা নাই, তাহলে কি করবেন, এখানে একটা কথা, নেটিস কিছু কিছু রাউটারে কিন্তু অটোমেটিক ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া থাকে, যার কারণে আপনি প্রথমবার যদি এরকম লগ ইন করে তাহলে কিন্তু আপনার রাউটার থেকে প্রথমেই আপনি আপনার কন্ট্রোল পেজে চলে যাবেন, তখন সেখান থেকে ইউজার নেম এবং পাসওয়ার্ড সেট করে দিতে পারবেন। তো এখানে আমার এখানে ইউজার নেম পাসওয়ার্ড আপাতত নাই এবং অটোমেটিক সেট করা নাই। তাহলে কী করব, তাহলে আমি আমার যে রাউটার আছে রাউটারের পিছনে একটা ছবি আপনাদেরকে দেখাই। তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ইউজার নেম এবং পাসওয়ার্ড একটা দেওয়া আছে, এটা সবার রাউটারের পিছনে আপনি লক্ষ্য করলে দেখতে পারবেন। তো সেখান থেকে আপনি দিয়ে দেবেন। ইউজার নেমটা চেঞ্জ করেছি আমি, তো আমি আমার চেঞ্জ করাটা দিয়ে দেখাই দিই। আমার পাসওয়ার্ডটা হচ্ছে আমি দিয়ে দিব, দিয়ে সাইন ইন করে দিই। সাইন ইন করার পরে সবার ফোনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এরকম একটা ইন্টারফেস চলে আসার পরে আপনি কি করবেন, আপনি সেটিংস নামে একটা সাইন এখানে দেখতে পাচ্ছেন, অপশন দেখতে পাবেন, এখানে চলে যাবেন, অথবা অনেকের ফোনে অ্যাডভান্স নামে অপশনে চলে আসে, তো এখানে চলে যাবেন। তো সেটিংয়ে চলে যাওয়ার পরে আপনি ইউজার নেম এবং পাসওয়ার্ডটা কীভাবে সেট করবেন সেজন্য এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে থ্রি ডট দেখতে পাচ্ছেন, থ্রি ডটে চলে যাবেন। যাওয়ার পরে দেখতে পাচ্ছেন স্ট্যাটাস, নেটওয়ার্ক এবং সিস্টেম টুল। সিস্টেম টুলের নিচে এখানে পাসওয়ার্ড নামে একটা অপশন, পাসওয়ার্ডে চলে যাই। পাসওয়ার্ডে চলে যাওয়ার পরে এখানে দেখতে পাবেন ইউজার নেম এবং কারেন্ট পাসওয়ার্ড। তো আপনি যেহেতু আপনার ইউজার নেম এবং কারেন্ট পাসওয়ার্ড কোনোটাই নেই, তাহলে কি করবেন, আপনি নিচে নিউ ইউজার নেম একটা দিয়ে দেবেন এবং নিউ পাসওয়ার্ড দিয়ে দেবেন, এবং তারপরে কনফার্ম নিউ পাসওয়ার্ডে ক্লিক করে আবার সেই পাসওয়ার্ডটাই দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে সেভ অপশানে দিয়ে দেবেন। তো আমার যেহেতু সেভ আছে এবং আমি এটা করতে যাচ্ছি না, তো আমি এটা দেখাবো না। আপনারা সাধারণভাবে দিয়ে দিলে কিন্তু এটা সেভ হয়ে যাবে। দিকে স্ক্রল করে দেখতে পারবেন আপনার SSIDতে আপনার ওয়াইফাইয়ের একটা নাম দিয়ে দিবেন এবং নিচে পাসওয়ার্ড সেট করে দিবেন। এখানে পাসওয়ার্ড সেট করে দিয়ে নিচে সেভ অপশানে ক্লিক করে দিলে কিন্তু আপনার পাসওয়ার্ড এবং ইউজার নেম দুটোই কিন্তু সেভ হয়ে যাবে।